কর্মক্ষেত্র থেকে রাস্তাঘাট বারে বারে আক্রান্ত মহিলারা, এর দায় কার? আর কবে সুরক্ষিত বোধ করবেন মহিলারা? পানাগড় কাণ্ডের জেরে আবারও প্রশ্নের মুখে নারী সুরক্ষা। গত বছরের 9 অগস্ট কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান এক তরুণী চিকিৎসক। আরজি করের এই ঘটনা তোলপাড় ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করায় পুলিশ ও প্রশাসনকে। এরপর 6 মাস পেরিয়ে গিয়েছে, আবারও এক মর্মান্তিক ঘটনা, আরও এক তরুণীর মৃত্যু। আরজি করের তরুণী কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন। এবার কাজে যাওয়ার পথে ইপটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ হারালেন চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়। পানাগড়ের এই ঘটনা আবারও অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড় করালো পুলিশ প্রশাসনকে। প্রশ্ন উঠছে, কোথায় নারী সুরক্ষা? কেন বারে বারে আক্রান্ত মহিলারা? এর দায় কার? যেভাবে রাজ্য চালিয়েছে তারা দুষ্কৃতীরা ভয় মুক্ত হয়ে গেছে। সমাজ বিরোধীরা মনে করছে সরকারটা তাদের সরকার, তাই এ ধরনের ঘটনা ঘটে চলেছে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে এ ধরনের অবস্থা থেকে এই রাজ্যের বাসীর মুক্তি নেই। মেয়েটিকে এভাবে যে খুন হতে হলো, তার দায় কে নেবেন? কি করছে পুলিশ, কি করছে মুখ্যমন্ত্রী? মেয়েদের কোনো নিরাপত্তা নেই, পশ্চিমবাংলার কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই, মহিলাদের কোনো নিরাপত্তা নেই। এটা দিনের আলোর মতন স্পষ্ট হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য এই রাজ্যটা মুখ্যমন্ত্রী মহিলা। নারী সুরক্ষা নিয়ে বিরোধীদের অভিযোগ অবশ্য উড়িয়ে দিচ্ছে শাসক শিবির। কত পুলিশ, কত পেট্রোল ভ্যান, অত বড় জাতীয় সড়ক বা এত জনসংখ্যা, আপনি কোন অংশটাকে পাহারা দেবেন? ফলে নিশ্চিতভাবে দেখুন, আরো ভালো হলে তো আরো ভালো, আরো পেট্রোল ভ্যান, আরো পেট্রোলিং থাকলে নিশ্চিতভাবে হয়তো ভালো হতো। কিন্তু শুধুমাত্র পেট্রোলিং হয়নি বলে এই ঘটনা ঘটেছে, সব ক্ষেত্রে আবার এটাও পুরোদস্তুর ঠিক নয়। রাজনৈতিক তরজা চলছে, আগামী দিনেও হয়তো চলবে, কিন্তু মহিলাদের নিরাপত্তার প্রশ্ন কি এই তরজার মধ্যেই হারিয়ে যাবে? উত্তর খুঁজছে আরজি করের নির্যাতিতার পরিবার, উত্তর খুঁজছেন সুতন্দ্রার মাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।